আপনি যদি এই সম্পর্কে একটু আমাদেরকে বলতেন মুফতি মাসুদ, যে যেখানে নবী বলে গেছেন যে তাকেই হচ্ছে মানে যদি জান্নাতে যেতে হয়, আল্লাহর যে জান্নাত, সেই জান্নাতে যদি যেতে হয় তাহলে কিন্তু নবীকে একদম 100% অনুসরণ করতে হবে। নো ম্যাটার আপনি কোন যুগে আছেন, কোথায় কোন দেশে আছেন, আপনাকে 100% অনুসরণ করতে হবে। যদি আপনি অনুসরণ করেন তবেই আপনার জান্নাতে আপনি যেতে পারবেন। তো আজকালকার মুসলিম হিসেবে কখনোই কি পারবে নবীর সেই সুন্নত গুলা ফলো করতে, যেখানে 6 বছরের একটা মেয়ের সাথে বিয়ে করা, 9 বছর বয়সে সেটার সাথে সহবাস করা, বা এই ধরনের যতগুলা কুকীর্তি আছে, কিংবা কাউকে পালক পুত্র রেখে তার মানে বউকে বিয়ে করা, এগুলো কি কখনো সম্ভব? আপনি যদি বলতেন। না, দেখুন, আমি এই জন্য একটা কথা বলি যে আজকালকার কোন মুসলমানের চরিত্র কিন্তু মোহাম্মদের চেয়ে খারাপ না, এবং আজকালকার কোন মুসলমানের পক্ষে মোহাম্মদের মতো চরিত্রহীন হওয়াও সম্ভব না। এই জন্য আমি কিন্তু সবসময় সাধারণত আমার লাইভে মুসলিমদেরকে আহ্বান করি যে দেখুন, আপনারা যারা মুসলিম, যারা এই যে কমেন্টে নাউজুবিল্লাহ টাউজুবিল্লাহ লিখছেন, তাদেরকেও বলবো, আস্তাগফিরুল্লাহ লিখছে, নাউজুবিল্লাহ লিখছে, বলবো যে দয়া করে মোহাম্মদের চরিত্রটা একটু পড়ে নিন। কিতাবটা আছে আপনাদের সামনে, কিতাব আছে, সিরাত ইবনে হিশাম আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনতে পাওয়া যায়, কোরআন আছে, হাদিস আছে। মোহাম্মদের চরিত্রটা পড়ার পরে যদি আপনারা মনে করেন যে আপনাদের চরিত্রের চেয়ে মোহাম্মদের চরিত্র অনেক গুণে ভালো, যদি তারপরও মনে করেন, তাহলে ইউ ক্যান ফলো মোহাম্মদ। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনাদের চরিত্র মোহাম্মদের চেয়ে ভালো, মানে আপনাদের চরিত্র ভালো, মোহাম্মদের চরিত্র আপনাদের চেয়ে খারাপ, সেটা যদি মনে হয়, তাহলে আপনি মোহাম্মদকে ফলো করবেন কেন? তখন আপনি আমার মতো নাস্তিক হবেন, তখন আপনি ইসলামটা ত্যাগ করবেন, তখন আপনি মুরতাদ হবেন।